আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। বন্ধুরা আমার, কালামুল্লাহ শরীফের প্রথম আয়াত নাজিল হয় 610 সালে, আর শেষ আয়াত 632 সালে। ধাপে ধাপে, খণ্ডে খণ্ডে দীর্ঘ 23 বছরের পূর্ণতা পায় কোরআন শরীফ। সুবহানাল্লাহ। সব মিলিয়ে 23 বছর লেগে যায়। সূরা বাকরা 281 নং আয়াতে সকলকে মহান মাওলার ডাকে সাড়া দিয়ে এ নশ্বরকৃত পৃথিবী থেকে আমাদেরকে চলে যেতে হবে, কেউই থাকতে পারবেন না। দয়াল নবীজি দেখলেন কাফের বেদিনগণ সহ তৎকালীন সময়ে পাপাচারে লিপ্ত ছিল। মানুষজনদের, উম্মতদের নাজাতের ফয়সালা করার জন্য, মুক্তির জন্য হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা এই দিনে ওই সমস্ত পাপাচার বন্ধ করবে, তার পরবর্তীতে আমি তোমাদের দান করব 2 ঈদ 622 হিজরি। 622 হিজরিতে হযরত নবী পাক শরীয়তের মাধ্যমে 2 ঈদ চালু করলেন, ঈদুল ফিতর, ঈদুল আজহা। বলেন না সুবহানাল্লাহ। কালামুল্লাহ শরীফের 6 খণ্ড, 1 খণ্ড একজন ওসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রেখে দিলেন মূল খণ্ড, আর 5টি খণ্ড বিভাগীয় শহরে পাঠিয়ে দিলেন। এইভাবে কালামুল্লাহ শরীফ আমরা পেয়েছি আল্লাহ রাসূলের মাধ্যমে, জিবরিল আমিনের মাধ্যমে। আমরা জিবরিল আমিন দেখি নাই, আল্লাহকে দেখি নাই। আল্লাহর নবীর মাধ্যমে আমরা কালামুল্লাহ শরীফ পেয়েছি, হাদিস শরীফ পেয়েছি, হাদিসে কুরসি পেয়েছি। এই শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তাতে মুক্তির লক্ষ্যে দয়াল নবীর আদর্শ আমরা ধারণ করবো, সত্যনের প্রতি চলব, এবং মাহে রমজানের শিক্ষাগুলো বাকি 11 মাস আমরা যেন সুন্দরভাবে, পরিপাটিভাবে, সুস্থভাবে আমরা আমাদের নিজেদের জীবন জিন্দগি সুন্দর করে পরিচালনা করতে পারি। সকলকে মালিক সঠিক সমঝ বুঝ দান করুক, তৌফিক দান করুক। আমিন। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনশাআল্লাহ।